আসসালামু আলাইকুম। জুলাই ঘোষণাপত্র, যে জুলাই যে বিপ্লব হয়ে গেল, জুলাই যে গণঅভ্যুত্থান, সেটাকে বিপ্লবে আহ, রূপ দিয়েছে ছাত্র জনতা। এবং এটাকে এখন ছাত্র জনতা তারা বিপ্লবী ঘোষণা দেওয়ার জন্য তারা 31শে ডিসেম্বর সময় বেশি নিয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটা সরকারি। যদিও প্রথম দিকে সরকার বলেছিল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যারা ঘোষণা করবে তাদের সাথে সরকারের সম্পর্ক নেই কিংবা সম্পৃক্ততা নেই। কী জন্য? যে এটা একটা ব্যক্তি উদ্যোগ, প্রাইভেট ইনিশিয়েটিভ। তাই এটাকে তারা সে সময় নেগেটিভ করে দিয়েছিল। কিন্তু পরে 30শে ডিসেম্বর 2024 সেটা আবার সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, 31শে ডিসেম্বরে যে শহীদ মিনারে ঘোষণাপত্র হওয়ার কথা ছিল সেটা সরকারই করবে। সরকার সম্পৃক্ত হয়ে গেল এবং সরকার করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র নেবে। কিন্তু সম্প্রতি এটা নিয়ে অনেক কথা হচ্ছে, বাদ প্রতিবাদ হচ্ছে, কিংবা বেশ জটিলতা দেখা দিয়েছে। এখন সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা করবে, এখন ছাত্ররা আলটিমেটাম দিয়েছে যে 15 জানুয়ারির মধ্যেই, অর্থাৎ নতুন বছরের 15 জানুয়ারির মধ্যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে এবং ডিক্লেয়ার দিতে হবে। এটা সরকারের উপর একটি চাপ। আর সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো আলোচনা করছেন এবং কিভাবে কি করা যায়। এবং এখানে এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র হবে, আমাদের একটা পিছনের ইতিহাস আছে। সেই পিছনের ইতিহাসটা বিভিন্ন অংশে বিভিন্ন জনের অবদান আছে। তাই এগুলি নিয়েও আলোচনার বিষয়, কারণ বাংলাদেশের ইতিহাসটা তো সংক্ষিপ্ত না। আমরা ব্রিটিশ ভারতেও আমরা অংশ নিয়েছি, সেখানে আন্দোলন করেছি, রাজনীতির সাথে সম্পৃক্তি ছিল এই জনপদের মানুষ। তখনকার এই বাংলাদেশের কী শাসন ব্যবস্থা ছিল, কীরকম ছিল, কারা নেতৃত্ব ছিল। এবং আমরা দেখেছি যে দীর্ঘদিন পরে 1947 সালে আমরা পাকিস্তান রাষ্ট্রের কাঠামোতে পূর্ব পাকিস্তান তদানীন্তন বর্তমান বাংলাদেশ আমরা ছিলাম পূর্ব পাকিস্তান নামে, এবং পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের স্বাধীনতা একই সাথে হয় 14ই আগস্ট 1947 সাল। তো 1947 সাল আমাদের একটা স্বাধীনতা, প্রথম স্বাধীনতা। এবং বলা হচ্ছে যে ওই স্বাধীনতা না হলে 1971 সালের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হতো না। আমরা সেই স্বাধীনতা পেলাম। তার পরবর্তী পর্যায়েও কিন্তু ইতিহাস আছে যে 72 সালের পর থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সরকারের সময় বিভিন্ন রকমের গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, বিভিন্ন মুভমেন্ট হয়েছে, সেগুলো ইতিহাস। অর্থাৎ স্তরে স্তরে কোথায় কার কী অবদান আছে সেগুলো নিয়েই কিন্তু এই ঘোষণাপত্রের একটা টাচ থাকতে হবে। এবং যার যেখানে মূল্যায়ন আছে, দীর্ঘ না হোক কিন্তু তাকে স্বীকৃতি দিতে হবে। এবং এই স্বীকৃতির ক্ষেত্রে কেউ কেউ আবার বলছেন বিগত 16 বছরে যে বিএনপি আন্দোলন করেছে। শুধু বিএনপি কেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো কার কী অবস্থান হবে সেগুলি ওই জুলাই বিপ্লবে হয়তো লিপিবদ্ধ করতে হতে পারে। এবং এই ক্ষেত্রে কে কতটুকু নিজের অবস্থানকে স্পষ্ট করতে চেষ্টা করবে, সেটাই তো একটি বিরোধের জায়গা। কারণ এই জুলাই বিপ্লবে যে হুট করেই আসলে জুলাই বিপ্লবটা আসেনি, একটা ধারাবাহিকতা আছে। এটাও সত্য, ইতিহাসের নির্মম সত্য কথা, সেটা সবাইকে বলতে হবে। হ্যাঁ, ছাত্র জনতা এত দ্রুত কাজটি করে ফেলবে সেটাও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আসলে ধারণা ছিল না। এবং বিশ্বাসও সাধারণ মানুষেরও এখনও হয় না যে আসলে শেখ হাসিনা চলে গেছে কিংবা বিদায় হয়েছে। কারণ দীর্ঘ 16 বছর 17 বছর আন্দোলন করেও ওই সরকারকে হটানো যায়নি। কিন্তু মাত্র কয়েকদিনের আন্দোলন সংগ্রামী শেখ হাসিনা দেশ থেকে বিতাড়ন হয়েছে, পালিয়ে গিয়েছে। এটা একটা বিশাল ইতিহাস। তাই সেই ক্ষেত্রে যে স্তরে স্তরে যারা যারা আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফসলটা ওই রাজনৈতিক দলগুলো চাইবে। এক্ষেত্রে সরকার কিভাবে অ্যাকোমোডেট করবে, কিভাবে সবার মধ্যে সমন্বয় সাধন করবে, এই বিষয়টি আসলে দেখার বিষয়। এবং এটা নিয়ে আসলে সবার মধ্যে এখন একটা উদ্বেগ, উৎকণ্ঠা আছে। আসলে জুলাই যে বিপ্লবের ঘোষণাপত্র, সেটা কি সঠিক সময় আসবে, নাকি আরও বিলম্ব হবে, নাকি সঠিক সময় সরকার দিতে পারবে, রাজনীতিবিদদের ঐক্য হবে নাকি হবে না, এবং এটা হলেই বা কীভাবে হবে, এই সমস্ত অনেক প্রশ্ন কিন্তু বিদ্যমান।
তারপরেও আমরা চাই যে যে সংবিধানের একটা সরকার স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে পারে সেই সিস্টেমগুলো যাতে না থাকে, এবং সংবিধানের মধ্যে একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সিস্টেম থাকা উচিত, যে সিস্টেমের কারণে যাতে ভবিষ্যতে জনগণকে আর নতুন করে রক্ত দিতে না হয়, এই দেশটা সুশীল সমৃদ্ধশালী হতে পারে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে, সুশাসন হতে পারে, আইনের শাসন হতে পারে, কিংবা বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, তারপরে প্রশাসন জনমুখী হবে, অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা বাংলাদেশ আমরা চাই। তাই জুলাই বিপ্লব 15ই জানুয়ারিতে ঘোষণা করার কথা সরকার। সেক্ষেত্রে আশা করি যে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে একটা ঘোষণাপত্র দিবে, এবং ছাত্ররাও তাতে সন্তুষ্ট হবে, দেশের মানুষ সন্তুষ্ট হবে, রাজনীতিবিদদেরও বিভিন্ন ক্ষেত্রে তাদের যে অবদান আছে সেটা স্বীকৃত পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।